নমস্কার সকলকে। আজকে একটু ভিডিওটি অন্যরকম হতে চলেছে। আমি সাধারণত অঙ্কের ক্লাস করাই বা অঙ্ক শেখাই, অঙ্ক নিয়ে বিভিন্ন আলোচনা করি। আজকে কিন্তু অঙ্ক হবে না। আগামী 5ই সেপ্টেম্বর আমরা জানি শিক্ষক দিবস। ওই দিন আমাদের বিদ্যালয় বেলদা বিদ্যাসাগর বিদ্যানিকেতন, আমি যেখানে কর্মরত, সেখানে আমাকে বলা হয়েছে কিছু বলতে শিক্ষক দিবসে। তো আমি আজকের দুপুরে নিজের মতো করে খাতা পেন নিয়ে একটু লিখতে বসেছিলাম, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমাদের বিদ্যালয় বেলদা বিদ্যাসাগর বিদ্যানিকেতনের সম্পাদক মহাশয়, শিক্ষা সমন্বয়ক, শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, সবাইকে আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাই। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। যে মহান ব্যক্তির জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তাকে নিয়ে দু চার কথা না বললেই নয়। হ্যাঁ, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজকের এই দিনটিতেই তামিলনাড়ুর থিরুন্দানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র হিসেবে তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী। জীবনের সব পরীক্ষাতেই প্রথম ব্যতীত তিনি দ্বিতীয় স্থান অধিকার করেননি। তিরুপতি মিশন স্কুল থেকে তার শিক্ষা জীবন শুরু। 1905 সালে মাদ্রাস খ্রিস্টান কলেজ থেকে তিনি দর্শনের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1918 খ্রিস্টাব্দে মহীশূর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এছাড়াও কলকাতা, বেনারস, দিল্লি ও অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে তার সান্নিধ্য লাভ করার সৌভাগ্য অর্জন করেছিল। 1931 সালে ইংরেজরা তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। তার লেখা বইগুলোর মধ্যে অন্যতম হল দ্য রেইন অফ রিলিজিয়ান ইন কন্টেম্পোরারি ফিলোসফি। 1952 থেকে 1962 সাল পর্যন্ত মোট 10 বছর তিনি উপরাষ্ট্রপতি, তারপর আরও 5 বছর ভারতের রাষ্ট্রপতির দায়িত্বভার তিনি বহন করেন। এছাড়াও তিনি নানা দায়িত্বভার বহন করলেও তিনি ছিলেন সর্বোপরি একজন শিক্ষক। তার জীবনের মূল লক্ষ্যই ছিল শিক্ষার উন্নতি সাধন। 1954 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে তিনি ভূষিত হন। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্রছাত্রী ও অনুগামীরা তার জন্মদিনটিকে পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাহলে তার জন্মদিন পালনে কোনো আপত্তি নেই। সেই থেকেই 5ই সেপ্টেম্বর সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বর্তমান সময়ে শিক্ষক দিবস দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। শিক্ষকতা শুধু পেশা নয়, মহান ব্রত। এই ব্রত পালনে শিক্ষককে হতে হয় নৈতিক আদর্শে উজ্জ্বল। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে পরিণত করেন যিনি, তিনিই হলেন একজন শিক্ষক। শিক্ষক প্রদীপের মতো জ্বলে অন্যকে আলোকিত করেন, অর্থাৎ শিক্ষক অমর। তিনি বেঁচে থাকেন ছাত্রের আদর্শের মাধ্যমে। প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীর শিক্ষার প্রতি অনুরাগ জাগ্রত করা, আর সেই দায়িত্ব পালন করতে হলে শিক্ষককে নিজেকে প্রস্তুত করতে হবে এক আদর্শ শিক্ষক হিসেবে। আর তাহলেই একজন শিক্ষকের স্থান হবে সমাজ, দেশ এবং ইতিহাসের সোনালী পাতায়। শিক্ষার্থীদেরকেও মনে রাখতে হবে এই দিনটিতে শুধু শিক্ষকদের হাতে কিছু উপহার তুলে দেওয়া নয়। শিক্ষক হলেন গুরু, তার প্রতি সর্বদা আনুগত্য বজায় রাখতে হবে, সঠিক সম্মান প্রদর্শন করতে হবে। তবেই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক হবে সুদৃঢ় ও সেটি শিক্ষার পথকে প্রশস্ত করবে। পরিশেষে বলতে পারি, আজকের দিনে শিক্ষক ও শিক্ষার্থীর এক অনিবিড় আনন্দ অনুভব করে। শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটতে দেখা যায়। সকলে ভালো থাকুক এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা একদিন বড় হয়ে দেশেরও দশের মঙ্গল করবে এবং আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। এইটা আমি লিখে নিজের মতো করে রেডি করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা পড়ার মধ্যে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে মার্জনা করবেন। নমস্কার। এবং কেমন লাগলো লেখাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।